একদিন রাতে 10 বছরের শিশু আরিয়ান তার বাড়ির বাগানে খেলছে। হঠাৎ আকাশে একটি ঝলকানি আলো দেখা দেয়। সে কৌতূহলবশত আলোর কাছে যায় এবং দেখতে পায় একটি ছোট সবুজ নীল এলিয়েন বসে আছে। আরিয়ান একটু ভয় পায়, কিন্তু এলিয়েন তাকে বন্ধুত্বপূর্ণ দেখে। ভিনগ্রহের চোখে ভয় এবং বিভ্রান্তি দৃশ্যমান। আরিয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি কে? এলিয়েন তাকে ইঙ্গিতে মাধ্যমে বুঝিয়ে দেয় যে সে পৃথিবীতে হারিয়ে গেছে। আরিয়ান বুঝতে পারে যে এলিয়েন তার বাড়িতে ফিরতে চায়। সে এলিয়েনকে তার ঘরে নিয়ে যায় এবং তার কম্পিউটারে এলিয়েনকে সাহায্য করার উপায় খুঁজতে থাকে। আর্য এবং এলিয়েনরা নির্দিষ্ট শব্দ এবং অঙ্গভঙ্গির মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। আরিয়ান একটা আইডিয়া পায়। তিনি তার মায়ের পুরানো টেলিস্কোপ ব্যবহার করে আকাশে তারা খুঁজে বের করার চেষ্টা করেন যা ভিনগ্রহের মতো হতে পারে। অবশেষে তারা একটি তারা দেখতে পায় যা এলিয়েন চিনতে পারে। আরিয়ান এবং এলিয়েন একসাথে একটি ছোট ডিভাইস তৈরি করে যা এলিয়েনকে তার গ্রহে ফেরত পাঠাতে সাহায্য করবে। দুই বন্ধুর একে অপরের থেকে আলাদা হওয়ার সময় আসে। বিদায়ের সময় এলিয়েন আরিয়ানকে একটি উজ্জ্বল পাথর দেয় যাতে সে সবসময় তাকে মনে রাখতে পারে। আরিয়ান ডিভাইসটি চালু করে এবং হঠাৎ এলিয়েন একটি আলোতে জড়িয়ে পড়ে। ধীরে ধীরে এটি বাতাসে উঠতে শুরু করে এবং তারপর আকাশে অদৃশ্য হয়ে যায়। সে চলে যাওয়ার পরও আরিয়ান সেই চকচকে পাথরটা হাতে ধরে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে। পরের দিন আরিয়ান আবার তার বাগানে খেলছে। সে আকাশের দিকে তাকিয়ে ভাবছে তার বন্ধু এখন কোথায় থাকবে। পাথরের নরম আভা তাকে মনে করিয়ে দেয় যে এটি কোন স্বপ্ন ছিল না, কিন্তু একটি সত্য ঘটনা। সত্যিকারের বন্ধুত্ব কখনোই সীমারেখায় আবদ্ধ হয় না, এই বার্তা দিয়ে গল্পটি শেষ হয়। আরিয়ান এবং এলিয়েনের মধ্যে বন্ধুত্ব আমাদের শেখায় যে সাহায্য এবং দয়া কখনোই বৃথা যায় না, তা যাই হোক না কেন।